2001 সালে যখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম তখন প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাতে পুরস্কার তুলে দিলেন, গলায় মেডেলটি দিলেন, দিয়ে বললেন তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক দূর যেতে হবে। প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনার, প্রতিটি উপদেশ আদেশ হৃদয়ের সাথে মিশে আছে। এক পর্যায়ে ডেকে যখন জাসাসের দায়িত্ব দিলেন সাধারণ সম্পাদক হিসেবে, কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বানালেন। এই সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে গিয়ে ম্যাডামের সাথে প্রতিনিয়তই কথা হতো, দেখা হতো। উনি পরামর্শ দিতেন, উপদেশ দিতেন, আদেশ দিতেন, নির্দেশনা দিতেন কিভাবে কাজ করতে হবে। আজকে সব কিছু স্মৃতির তালিকায় এ দারুণ হৃদয় রক্তক্ষরণ, কোনোভাবেই মানতে পারছি না। তারপরেও একটা জিনিস ছিল সত্য, জন্ম থাকলে মৃত্যু হবে, সৃষ্টি হলে ধ্বংস হবে। কিছু চলে যাওয়া, এ পাহাড় সমান বেদনা, বুক ভাঙা কষ্ট। তার যে স্বপ্ন সাধনা এই দেশ গড়ার ক্ষেত্রে, সুস্থ সুন্দর রাষ্ট্র গড়ার ক্ষেত্রে, সুস্থ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে তার যে আপসীন ভূমিকা ছিল, সেটি সারা বাংলাদেশের মানুষ আজ টের পাচ্ছে। লক্ষ্য করেন সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে, আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। একটা মানুষ আপসীন শব্দটি তার নামের আগে যুক্ত করতে গেলে কতটুকু দায়িত্ববোধ থেকে, কতটুকু তার কর্তব্যবোধ থেকে প্রমাণ করলে এটি হয়। অনেকবার সে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরেছেন, মুমূর্ষু অবস্থায় গেছেন, ডাক্তাররা তাকে বলেছেন বিদেশের মাটিতে ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা নিতে যাওয়ার জন্য। উনি বারবারই প্রত্যাখ্যান করে বলেছেন এ দেশের মাটি মানুষ ছাড়া বিদেশের মাটিতে কোনো ঠিকানা আমার নাই। আমি মানুষ ছাড়া কোথাও যাব না, দেশের মানুষের অন্তরে আমার বসবাস, এই মাটিতেই আমার মৃত্যু হবে, এই মাটিতেই আমার কবর হবে। আজকে তিনি প্রমাণ করলেন।